ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমার বন্ধু ভেন্দ্রিলা এবং তার বডিগার্ড অঙ্কুশ। বাড়িতে ভেন্দ্রিলা যতটা হিংস্র, তুলো এক্স্যাক্টলি রেপ্লিকেট। দাঁড়া না, ভুলে যাচ্ছে। আমি অঙ্কুশের কেল্লা ফতে দেখেছিলাম। দেখে আমি অঙ্কুশকে বলেছিলাম, ভাইয়া যা করিস খুব নাচ, কিন্তু কোনোদিন অ্যাক্টিং করিস না। বিক্রমেরও ক্যারিয়ার শুরু তো আমাকে দিয়ে ৭ পাকে বাঁধা। ওর প্রথম ছবি দিয়ে অঙ্কুশ উপকৃত, ওর প্রথম হিরোইন হিসেবে সিরিয়াল দিয়ে আমি উপকৃত, ও আমাদের দ্বারা মোটেই উপকৃত না। একটু উপকৃত নয়। আমার তো 14 বছর ধরে আমাদের মাথার উপর উঠে নাচছে, আমি জানতে চাই তুই জান। আরে কি বলিস? আমার ছেলে, আমার সন্তান, আমার ছেলে চলে গেল। ওকে কাস্ট করলে টাকা দিতে হবে না, ওকে না খেতে পেয়ে মরবো। আমি দেবো তোকে প্রত্যেক মাসে হাত খরচা 100 টাকা। গোটা জীবনটা দিয়ে দিল, নিজে হাতে ওই তুলে দিয়েছিল। 14-15 বলিস না, আমার প্রাক্তন গুলো ক্যালকুলেট করলে ভাববে আমি তখন 2 টাইমিং করতাম। ওর সঙ্গে 12 হয়েছিল, তার আগে ছিল আমার সঞ্চুমানা। তুমিই ছিলে বাবা, পরে এসে মামুন নয় সন্টুমুনো। সেই সময় তো আমি ছিলাম। লাইট পড়ছে, এবার তোমাকে বিভৎস দেখতে লাগবে, কিন্তু সানলাইটে তাও ঠিক ছিল। তাও তো বিভৎস লাগলেও আমায় দেখা যাবে। অন্ধকার হচ্ছে, তোমার তো দেখাই যাবে। তুই সিঙ্গেল বলেছিস না? ও যদি বলে থাকে তো সিঙ্গেল, আমরা কেন বলতে যাবো? ফেব্রুয়ারি মাস, ভালোবাসার মাস। আসছে এক ভালোবাসার ছবি পারিয়া। এই মুহূর্তে 4 জন আছে ফ্রেমে। আমি বলবো 3 জনের ফ্রেমটা তো অলওয়েজ ভালোবাসার, এবং নতুন অতিথি রয়েছে তুলো। সে আজকে মারাত্মক শান্ত। কি বলবে, মানে এরকমই শান্ত? সে কি এরকমই শান্ত? খুব শান্ত। ভেন্দ্রিলা যতটা শান্ত, তুলো এক্স্যাক্টলি ততটাই শান্ত। মানে দুজনের মধ্যে সিমিলারিটি, ভেন্দ্রিলা আর তুলো একরকম শান্ত। তার মানে একটা জিনিস বুঝতেই পারছো যে বাড়িতে ইম্পর্টেন্ট, এটা অঙ্কুশও রাজি হবে, যে বাইরে ভেন্দ্রিলা যতটা লাভেবল মিষ্টি মেয়ে দেখে মনে হয় না, বাড়িতে ভেন্দ্রিলা যতটা হিংস্র, তুলো এক্স্যাক্টলি রেপ্লিকেট। মানে ও যা যা করেছে তুলো এক্স্যাক্টলি সেটাকে রেপ্লিকেট করে চলেছে। পুরো মাম্মাস বয়, তাই তো? কি বলবে তুমি? না, এটা একদম ঠিক। মানে আরে বাড়িতে হ্যাঁ, মানে বাইরেও এখন একটু চুপচাপ আছে, তাই বাড়িতে ওর অদ্ভুত একটা ওর মানমানি চলে। হ্যাঁ, মানে তাও তো আগে খাবার দেখে লোভ ব্যাপারটা ছিল না, এখন ওইটা হয়েছে। ওর সামনে কিছু খাওয়া যায় না, আগে ওইটা ছিল না, এখন রিসেন্টলি হয়েছে ওইটা। আর ওটা ব্যাপক জিনিস আছে, ওনা টিভি দেখে, অসম্ভব টিভি দেখে। টিভি যা মন দিয়ে দেখে না, চিন্তাধারার বাইরে টিভি দেখে। এবং ওইটা আমাদের সব থেকে কিউট লাগে। রাত্রেবেলা আমরা যত রাত অব্দি নেটফ্লিক্স মানে যা বিঞ্জ ওয়াচ করি, ও সে পুরো সারাক্ষণ জেগে জেগে টিভি দেখবে। ও বোঝে ওর ভাত ডাল কোন ইন্ডাস্ট্রি থেকে আসছে, ও ইকুয়ালি অ্যাটেন্টিভ সেটা নিয়ে। ডাল না কাঠি। ও যদি একদম ঠিক আছে, নিয়ে নে। ও ইনফ্যাক্ট আরো বেশি ওয়েট করে দেখে যে অঙ্কুশ আর ভেন্দ্রিলা কেমন পারফর্ম করছে, দেখবে যদি কোথাও মনে হয় ঠিকঠাক হচ্ছে না, ক্যারিয়ারে ডিফিকাল্টি আসতে পারে, ও নিজে দেবে ফিডব্যাক বাড়িতে বাবা মাকে। আমরা পারিয়া নিয়ে কথা বলছিলাম, তো ট্রেলারে বিক্রম দাকে কেমন লাগলো? একদম আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল ছবি এবং অ্যাকশন ছবি। তো তুমি কি টিপস দিলে? আমি অঙ্কুশ দার থেকে একটু আসি। তো বলবি যে ভালো লেগেছে, আর কি বলবো? শিখিয়ে এনেছি, চার কি খাইয়েছি, সমোসা খাইয়েছি, জুসও খেয়েছে না আবার। বাবা ওটা তো বাজারে ছিল না আমাদের। ট্রেলারে অনেক আগেও না অনেক দাঁড়া না, ভুলে যাচ্ছে দাঁড়া। ট্রেলারে খুব বলতে পারি না, ট্রেলারে ভালো লেগেছে। আমার সব থেকে ভয় ছিল, কারণ আমি শুধু চেয়েছি তোমায় তো অ্যাকশন করতে দেখেছি। তারপর আমি ওর থেকে দিব্যি খাইয়েছিলাম যে লাইফে কোনোদিন অ্যাকশন মুভি করবি না, যদি তোর কেরিয়ার বাঁচাতে হয় অ্যাকশন মুভি করিস না। কারণ আমি শুধু চেয়েছি তোমায় তো অ্যাকশন করতে দেখেছিলাম ওকে আমি সেই সময়। আমাদের 4 জনে আমাদের 16 দিন ডেজ বেড়েছিল ওর অ্যাকশনের জন্য। তো আর তোমার হার্টে ডাক্তার দেখাতে হয়েছিল। আমাকে আমার গোটা গায়ে দাগ ওই তো সেই কারণে আমাকে বলেছিলাম কোনদিন অ্যাকশন করিস না। সেটাও জেদ নিয়েছিল যে একদিন দেখাবোই ওকে আমি। এটা ইন্সপিরেশনটা কোথা থেকে আমি সেটাও বলতে চাই, যে আমি অঙ্কুশের কেল্লা ফতে দেখেছিলাম। দেখে আমি অঙ্কুশকে বলেছিলাম, ভাইয়া যা করিস খুব নাচ, কিন্তু কোনোদিন অ্যাক্টিং করিস না। কিন্তু তারপরে অঙ্কুশ গত 12 বছর 13 বছর ধরে যেভাবে নিজেকে গ্রুম করেছে, তারপরে যখন ফাইনালি আমি ম্যাজিক নামে একটা সিনেমা দেখলাম, ওর পারফরমেন্স দেখলাম, আমি অবাক হলাম। ম্যাজিক, তারপরে জি5 যে সিরিজটা রিসেন্টলি করলো শিকারপুর, সেইটা এগুলো দেখে আমিও যখন বললাম যে ভাই আমি ভুলছিলাম, আমারও মনে হলো যে সেইটা তো ওকেও বলার সুযোগ দিতে হবে জীবনে, সেই জন্যই করা, আর কোনো কারণ নেই ভাই। আর মাঝখানে আমি একটাই কথা বলতে চাই, সবাই যখন এত ক্রিম খাচ্ছি তখন আমাকে তো একটু খেতেই হবে। সেটা হচ্ছে বিক্রমেরও ক্যারিয়ার শুরু তো আমাকে দিয়ে 7 পাকে বাঁধা। আর অঙ্কুশকেও দেখে মনে হলো যে ম্যাজিক দেখেই মনে হলো যে হ্যাঁ কি না, যে ভালো কাজ করে, রাইট? তো সেটাও আমার প্রথম ছবি ছিল না। কন্টিনিউ না, এই গন্ডগোলটা হচ্ছে ওর প্রথম ছবি দিয়ে অঙ্কুশ উপকৃত, ওর প্রথম হিরোইন হিসেবে সিরিয়াল দিয়ে আমি উপকৃত,
ও আমাদের দ্বারা মোটেই উপকৃত না। একটু উপকৃত নয়, আমার তো 14 শুধু বছর ধরে আমাদের মাথার উপর উঠে নাচছে, আমি জানতে চাই। তুই যা না রে, তুই যা না। আমি চলে গেলে তো আমার ছেলেও চলে যাবে, তাহলে পারিয়াকে প্রমোট করবে। তুলোকে আমি রেখে নেবো, তুই এখান থেকে যেতে পারিস। তুলোর দেখভালটা কে বেশি করে? মামা, বাবা, মা রয়েছে, তো কে করে? মামা মানে হচ্ছে বিক্রম আমার ভাই বা দাদা। ও আমার অনস্ক্রিন হিরোইন, আমি ওর ভাই। এই যে কি পৃথিবীতে আমরা বাস করি আমি বুঝতেই পারি না। না না, দেখভাল দেখো ওদের সত্যি বলতে ওদের দেখভালটা অন্যরকম, মানে ওরা একদম ফিল্ডে নেমে যাওয়া, যেই দেখভাল বলে আর কি, লড়াই করা। আর আমার হচ্ছে প্যাম্পার করা, সাজাবো, যত্ন করব, বকু দেব না, ভালোবেসে উচ্ছন্নে পাঠাবো, এটা হচ্ছে আমার। না, আবার আমি এটাও বলবো যে খুব রিসেন্টলি একটা বাচ্চাকে একটা বাড়ি থেকে রেস্কিউ করার প্রয়োজন পড়েছিল, আর আমি জানি যে ভেন্দ্রিলা কত অ্যাক্টিভলি সেটার পেছনে কেটেছে। তো আমরা যেই জায়গা থেকে, যেই ইমোশন থেকে পারিয়া তৈরি করেছি, আমার মনে হয় যে সেই একই ইমোশনে ভেন্দ্রিলা, অঙ্কুশ এবং আরও অনেক মানুষ ইকুয়ালি বিশ্বাস করে যে আমরা মানুষ, আমাদের তো উচিত যে আমরা অন্য কোনো পশু পাখির ওপর অত্যাচার করবো না, হতে দেখলে আমরা বাধা দেব। এবং সেটাতে ওরা খুব অ্যাক্টিভলি, খুব রিসেন্টলি একটা কাজ করেছে। আই এম ভেরি প্রাউড অফ দেম, ওদের বন্ধু হিসেবে, ওদের ফ্যামিলি হিসেবে। আর আমার মনে হয় যে এটা আরও বেশি করে প্রুভ করে কেন পারিয়ার মতন একটা সাবজেক্ট এত মানুষের কাছে রিলেটেবল। পারিয়ার ট্রেলার দেখে আমরা যেটা বলছিলাম যে বিক্রম দার কতটা হার্ড ওয়ার্কিং ছিল এবং তথা তার স্ক্রিপ্ট, সেটা বোঝা যাচ্ছে ট্রেলার দেখে। অঙ্কুশের উত্তর মানে প্রশ্ন ছিল, ও এবার উত্তরটা দিক। না না, এক্স্যাক্টলি। ওর আমি তো আগেও বলেছিলাম ওর হার্ডওয়ার্ক মানে আমাদের সামনেই দেখেছি, যেখানে ও প্র্যাকটিস করতো, ফাইট প্র্যাকটিস করতো, তারপরে ট্রান্সফরমেশন হওয়া, এই হওয়া ওই হওয়া। তো অবশ্যই একটা ডেডিকেশন তো মারাত্মকভাবে থাকেই সব কিছুর পেছনে। আর এটা ওর খুব কাছের এবং খুব ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে, এবং অ্যাগ্রেসিভ প্রমোশন করছে, সব কিছু করছে। তো খুব হোপফুল, মানে আমরা সবাই মানে খুব হোপফুল আমি ফিল্মটা নিয়ে। প্রযোজক অঙ্কুশ দা, আমরা তো ভেন্দ্রিলার দিকে দেখছি, এবং বিক্রম দার কাছে অফারটা কবে গেছে? অফার কি গেছে না দেবে, কোনটা? ও প্রডিউস করবে, আমি সিনেমার হিরো হব? ও মনে ধরে করতে পারবে না, এটা পারবেই না। হ্যাঁ, যে ও সিনেমার জন্য টাকা জোগাড় করে আনবে এবং সেই সিনেমার হিরো আমি, পারবেই না করতে। বাট আইডিয়ালি উচিত সেটাই যে আমি আর ভেন্দ্রিলা সিনেমা লিড করব, ও প্রডিউসার, ওর তো বয়স হয়েছে প্রডিউস করার। আর দেখো 13টা বছর যার পেছনে ইনভেস্ট করেছি, সে এখন প্রডিউসার হয়েছে, তাকে তো একদম শুষে নিতেই হবে, বলো কি বলিস? আমার ছেলে, আমার সন্তান, আমার ছেলে আসছে কেউ। এই কথাটা তুলো ডাইজেস্ট করতে পারলো না, চলে গেল। পেয়ে গেছে। তুলোর বাবার সঙ্গে যখন প্রাইভেট ডিসকাশনে থাকে, তখন তোর বাবা বলে যে চিন্তা করো না বাবু, আমার প্রোডাকশনে শুধু আমি হিরো হব, আর কেউ কোনোদিন হিরো হতে পারবে। এগুলো তো বলে, ও জানে, ও নিতে পারলো না ডিসকাশনটা, পালিয়ে গেল। মানে বিক্রম দাকে আমরা তোমার প্রোডাকশনে হিরো দেখবো? কেন দেখবে না, অবশ্যই। এতে তুইও জানিস যে এই সময় ক্যামেরায় আমি কোনোদিন বলবো না এটা হবে না, এটা আমি ভদ্রতার খাতিরে বলতেই হবে। হ্যাঁ, এটা অদ্ভুত জায়গায় প্রশ্ন করছি, ক্যামেরা বন্ধ করে আড়ালে জিজ্ঞেস কর, আর আসল উত্তরটা দেবো। এখানে তো বলবোই হ্যাঁ অবশ্যই, এটা কখনো কেউ বলে না হবে না। ব্যথাটা এখনো মনে রেখেছো তো, সেই আমি শুধু বুকে ব্যথাটা? না না না, এটা মানে এটা ডেফিনেটলি, এটা আমার মানে আস্তে আস্তে যখন মানে এখন জিনিসটা যখন তৈরি হবে প্রপার করে, এখন তো নিজেই মানে 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 পায়ের তলায় মাটি শক্তই হয়নি অ্যাজ আ প্রডিউসার হিসেবে, সেখানে তো ওইটা প্রপার। না, তুই চোরাবালির মতো ডুবে গেলে আমি নিতে পারবো না, তবে তাহলে তুই আর আমি একসাথেই ডুবছি না। বাট অবশ্যই মানে এটা তো প্ল্যানিং আছেই আমার। আর যে কারণে আমার হাউসটাও যে কারণে খোলা, যে নিজের মতো করে কিছু করা, আমার এখনও মনে হয় যে বিক্রম প্রচুর ভালো ভালো কনসেপ্ট নিয়ে এসেছিলো, যেখানে মেবি হয়তো আমরা দুজনে করতে পারি বা কিছু। কি হয় না, আমি দেখি যে আমাদের বিলিভ আছে, বাট আরও অনেকের অনেক নানান মতামত এই জিনিসটা নিয়ে, ঠিক আছে? তো আমাদের তাদেরকে অনেকবার বলতে ইচ্ছা করেছে, মানে বিক্রম রেগে মেগে বলেছে যে এই শোন না, এই হাউসের ঠিক আগের ছবিটাই না খুব জঘন্য বানিয়েছিল, সেটার থেকে তো স্ক্রিপ্টটা ভালো বল। আমি বললাম যে হ্যাঁ, বাট কী করবি বল, পয়সা ওরা দেবে, আমরা তো কিছু বলতে। হ্যাঁ, ওর আগের ছবিটা দেখেছিস কি জঘন্য ছবি, আমি 5 মিনিট বসে দেখতে পাইনি, সেই তুলনায় স্ক্রিপ্টটা বাজে, তাহলে সেই তুলনায় তো ভালো। হ্যাঁ ভালো, অবশ্যই ভালো, কিন্তু কিছু করার নেই, আমাদের তো কিছু করার নেই। বাট এইটার থেকেই আমরা চেয়েছিলাম যে না, কোনো দিন যদি নিজেদের মতো করে কিছু করতে চাই দুজনেই, মানে করে তো এমন একটা থাকবে যে নিজেদের মতো করা যাবে আর কি, সেই ওই স্বাধীনতাটা থাকবে। তো এটা তো আস্তে আস্তে তো প্রথম শুরু, এখন প্রথম ছবিটা হিসেবে, এবার আস্তে আস্তে এইসবগুলো সব প্ল্যানিং হবে। না, ওদের মধ্যে একটা নেচার সত্যি আছে যে ওরা যদি কোনো খারাপ ছবিও করে থাকে, হয়তো মানে হয়তো করেছে আগে, সেটা না ওরা কিন্তু ওপেনলি বলেও
যে এটা না খুব খারাপ ছিল, মানে এইভাবে আর করা যাবে না, এবার একটু জিনিসটাকে চেঞ্জ করতে হবে। মানে কোনো দিনই নিজেদেরকে ওই শেলটার মধ্যে রেখে দেয়নি যে আমরা যা করেছি না বেস্ট করেছি, কোনো দিনই না। তো সেইটারই আমার মনে হয় যে ফল আজকে হয় না, মানে আমারও হয়েছে যে কিছু কিছু ডিসিশন আমাদের ভুল হয়ে গেছে, কিন্তু সেইটা দেখার পরে আমরা একটা আমাদের রিয়েলাইজেশন হয় না যে আর কোনো মিস্টেক করব না। তো সেইগুলোই আমার মনে হয় যে আজকে বিক্রমের আগের যে ছবিগুলো সেগুলো ভালো ওয়ার্ক করেছে। পারিয়া এবার সামনে রিলিজ হতে চলেছে, মানে আমি একদমই শিওর যে এটা খুবই ভালো ওয়ার্ক করবেই। অঙ্কুশ নিজের মতন করে চেষ্টা করছে। ইনফ্যাক্ট ওদের একটা জিনিস আছে যে অনেক সময় হয়তো যে আমি এটা করতে চাই কিন্তু সুযোগ পাচ্ছে না, এখন যে দুজনেরই বেশ জমিটা শক্ত হয়ে সেটা ওরা করছে, আই এম ভেরি হ্যাপি। আর আমি শুধু মাঝখানে থেকে দুজনের সাথেই কাজ করে যাব এবং বুঝতেই পারছো আর কি। ওকে কাস্ট করলে টাকা দিতে হবে না, হ্যাঁ ওকে না খেতে পেয়ে মরবো এটা বলতে চাই। আবার দেবো তো, টাকা দিতে পারবো না। আরও নিজেদের ঘরের লোক, যদি টাকা দিতে হয় 15-20 বছর ধরে ইনস্টলমেন্টে দিতে পারবো মাসে 100 টাকা করে। মানে যখন টাকা দিতে হয় তখন আমাকে বাদ দিয়ে দেবে আর কি, এটাই তো। যখন টাকা দিতে হবে মানে তুই চাইতে পারবি না, আমাদের কাছে কি করে চাইবি? আমরা তো ভালোবাসার পাত্র, আমি দেবো তোকে প্রত্যেক মাসে হাত খরচা 100 টাকা। না না, বিক্রি প্রডিউসার আমার চাই না, আই নিড আ বড় লোক প্রডিউসার। আচ্ছা, এটা যদি বিক্রমদার ক্ষেত্রে হয়, মানে বিক্রমদা ছবি করছে তোমাদের প্রোডাকশনে, আর রেমুনারেশনটা কি বন্ধুদের উপরই ছেড়ে দেবে নাকি তুমি? অঙ্কুশের প্রোডাকশনে যদি আমি কোনোদিন সিনেমা করি, আগেই জেনে নিবি টাকা পয়সা পাইনি, ও তার বদলে 3-4 দিন বাইরে ভালো ভালো খাওয়াবে, এর থেকে বেশি কিছু 2-1 সিনেমা দেখাবে, কিচ্ছু হবে না এর থেকে বেশি, টাকা পাবো না। কনফিডেন্টলি বলে দিল পাবো না। না না, আমি এসব ব্যাপারে আমি খুব প্রফেশনাল। আমার একজন, আমি নাম নেবো না, কিন্তু আমাদের একজন নায়িকা ছিল যে আমি ইনিশিয়ালি কাস্ট করার কথা ভেবেছিলাম। কারণ আমার যখন ইনিশিয়ালি আমার হাউসের ইয়ে হয়েছিল, অনেক গল্প নিয়ে তো ঠিক হয়েছিল কোনটা করবো না করবো, মির্জা তো পরে ইয়ে হলো। তো আমি সেই নায়িকাকে ফোন করেছিলাম যে তুই কি করবি আমার, এবং আমি বলছিলাম যে টাকা পয়সার ব্যাপারে তোর ম্যানেজারকে বলিস ফোন করতে, আমি কথা বলে নেবো তোর ম্যানেজারের সাথে, তোকে বলতে। মানে ও এত ইমপ্রেস হয়ে গেছিলো যে মানে বাবা তুই এরা না, হ্যাঁ পার্সোনাল রিলেশনের জায়গায়, কিন্তু তো ম্যানেজারকে বলিস তোকে কথা মানে ইয়ে করতে হবে না, এই করবে। এবার আমি সব জায়গায় খুব প্রফেশনাল, মানে বিক্রমও হলে হয়তো এক পয়সা দেবো না, সিনেমা করতে হলে কর, নাহলে বাড়ি আয়। নাহলে তোর ম্যানেজারকেই নিয়ে নিচ্ছি হিরো হিসেবে। না, এবার সেই খিস্তি খাস্তাটার ম্যানেজার খাবে। মানে ও ধরো বললো আমি 50,000 নেবো, আমি তো দেবো না, 50,000 ইজ হিউজ অ্যামাউন্ট ফর হিম, তো আমি দেবো না। সো ওটাই কি 40, ফাইনালে আমিও জানি ও 1,500-এ রাজি হবে, আমি জানি, এটা আগেও করেছে, এটা আগে করেছে, আমি জানি ও 1,500-এ রাজি হবে। তো ওই এতদিনের বন্ধু তো আমাকে চিনি, ও 1,500-এ ঠিক রাজি হবে, করবে। এবং এইটা এবার সেইভাবে আমি ওই অবধি একটু লড়তে হবে। হ্যাঁ, লোকে বলছিল যে তাহলে এই নিজের গার্লফ্রেন্ড কি কাজ করতে হবে, এটাই কি কারণ যে ও প্রডিউসার হয়েছে তাই নিজের গার্লফ্রেন্ড হিরোইন হবে? এইটা কারণ না দাদারা, দিদিরা, বন্ধুরা। কারণ হচ্ছে এই কথাগুলো ইন্দিরাকে বলতে পারবে যে তোমাকে তো দেওয়ার কথা ছিল 50,000 টাকা, তুমি তো 1,000 টাকা তো অন্যের জন্য কাজ করে দেবে, তো আমার জন্য 500 টাকায় করে দাও। হ্যাঁ, ও বেচারা সংসার বাঁচানোর জন্য কিছু বলতে পারছে না। এত বছরের প্রেম, 14-15 বছর হতে চললো, কি বলবে বলা লোকটাকে, গোটা জীবনটা দিয়ে দিল। নিজে হাতে ওই তুলে দিয়েছিল। 14-15 বলিস না, আমার প্রাক্তনগুলো ক্যালকুলেট করলে ভাববে আমি তখন 2 টাইমিং করতাম। ওর সঙ্গে 12 হয়েছিল, তার আগে ছিল আমার, সে ভাববে আমি 2 টাইমিং করতাম তখন 14। না, ও ক্যালকুলেশন ভুল করে ফেলছে, ও সবাই দেখছে ইন্টারভিউটা। না, আমি ওকে ঘাট করতে পারি না কাউকে ওইভাবে। না বাবা তুমিই ছিলে সেই সময়, না মানা শান্তিমানা শুনছুমানা তুমিই ছিলে বাবা, ও পরে এসছে মামুন সন্টুমুনো, ও পরে এসছে। আমি একটা কথা না বলে পারছি না, এই ঘটনাটা ঘটেছে মানে আমি অঙ্কুশের এক প্রাক্তন প্রেমিকাকে দায়িত্ব নিয়ে ডেকেছিলাম যে আমি একটু তাকে সামনে থেকে দেখবো, একটু বেশ মানে হয় একটু বেশ কী করছে না করছে। সে একটা যথারীতি একটা পুচকে নিয়েও এসছিল, আর আমি পুচকেকে শিখিয়ে দিয়েছিলাম বাবু তোমার মামা হয়, বাবু তোমার মামা হয়। সে মামা মামা করে ডাকছিল, কিন্তু মানে যখন আমরা গল্প করছিলাম তখন অঙ্কুশ এমন একটা কথা বলে ফেলে যেখানে সে হিসেব করে যে সেই সময় তো আমি ছিলাম, মানে আমি এক্সপ্রেশন দেখেই বুঝেছি না না বাবু সেই সময় তুমি ছিলে, তাড়াতাড়ি ওকে বলো যে সেই সময় তুমি ছিলে। মানে এটা হয়েছে, ওই জন্যও বলছি। তাড়াতাড়ি শেষ করো, লাইট পড়ছে, এবার তোমাকে বিভৎস দেখতে লাগবে, কিন্তু সানলাইটে তাও ঠিক ছিল, লাইট পড়ছে। তাও তো বিভৎস লাগলেও আমায় দেখা যাবে, অন্ধকার হচ্ছে তোমার তো দেখাই যাবে। তুই হাসছিস কি রে? আমি তো এতদিন জানতাম ওই মেকআপটা করা, এখনো তো ওঠেনি মনে হচ্ছে মেকআপটা, পারিয়ার মেকআপটা। হ্যাঁ, ট্যান করছি, করতে হয়। এবার জিনিসটা খুব বাজে দিকে চলে যাচ্ছে। এই যে ভ্যালেন্টাইন্স উইক,
এই এতদিন যে আমরা ফর্সা নিয়ে তো আলোচনা করেছি, এই সিনেমাটা শুটিং হওয়ার পরে এবং ট্রেলার লঞ্চ হওয়ার পরে আমাকে অন্তত 3-4 জন ডিরেক্টর বলেছে তোমার এই স্কিন টোনটা হলে তুমি বেশি কাজ পাবে, তুমি ভেবে নাও তুমি কী করে অ্যাচিভ করবে। সুতরাং আমি একদম গর্বিত নই, আমার বাবা মা ফর্সা ছিল বলে বাধ্য হয়ে আমাকে ফর্সা হতে হয়েছে, এতে আমার কোনো কন্ট্রিবিউশন নেই। যারা শুনছে ডিরেক্টর প্রডিউসাররা, আমি এই গায়ের রঙটাই তৈরি করতে চাই, চেষ্টা করছি আপ্রাণ। আমি ওর বাড়িতে গিয়ে থাকছিও মাঝে মধ্যে, গায়ে ঘষে এদের কালো হয়ে যায়। হ্যাঁ, কেমন এই টাইডে চুবিয়ে তোলার মতো লাগতো আগে ওকে, ওই জন্য আমাকে বলতাম যে তুই একটু ভালো কাজ পাবি। আচ্ছা, ভ্যালেন্টাইন্স উইকে তো অঙ্কুশদার মোটামুটি মানে যা যা ছিল সবই বলে ফেলেছো, তবে এইবার আরও একটা ভ্যালেন্টাইন্স ডে আসছে কিন্তু বিক্রম দা সিঙ্গেল, তোমরা কি কিছু ভাবছো? বিক্রম দা সিঙ্গেল কে বলেছে? এই ভুল ধারণায় তোমরাই থাকো। তুই সিঙ্গেল বলেছিস না? ও যদি বলে থাকে তো সিঙ্গেল, আমরা কেন বলতে হবো বাবা? পাগল নাকি? বিক্রমের কান লাল মানে বিক্রম মিথ্যে কথা বলছে। পরের দিন থেকে ওরা দেখবে এসে কান ধরে, তো হ্যাঁ দাঁড়াও দেখি তো কানটা ইন্টারভিউ। ওর কানটা হচ্ছে লাই ডিটেক্টর মেশিন, কিছু বলার পর কানের দিকে তাকালে লাল হয়ে গেলে মিথ্যে কথা, যদি অ্যাজ ইট ইজ রং থাকে তাহলে সত্যি কথা। তার মানে বিক্রম দা মিঙ্গেল, তাই তো? মানে ভ্যালেন্টাইন আছে, বলবো না। কার নাম নেবে? সবাই তো রেগে যাবে একজনের নাম নিলে। না বলে ভালো, সেফ। ও জিঙ্গল বেল, ও তো জানবেই, ও তো বুঝবেই। এই যে এতক্ষণ আমরা বললাম, হ্যাঁ এবার এবার সিরিয়াসলি এবার শেষ করতে হবে, কারণ অঙ্কুশের কোনো কাজ নেই, বাট আমার আর বেন্দ্রের তো অবভিয়াসলি কাজ আছে, আমাদেরকে বেরোতে হবে এবার। এই গোটা সিনেমার প্রমোশন শুটিংয়ে যা ইয়ার্কি ফাজলামো আড্ডা হতে পারেনি, আজকে এইটুকুর মধ্যে আমরা সবটা করে ফেলেছি। তাই এবার পারিয়া রিলিজ করছে 9th ফেব্রুয়ারি আপনাদের কাছের এবং দূরে সিনেমা হলে। আমি রিকোয়েস্ট করবো আমার বন্ধু ভেন্দ্রিলা এবং তার বডিগার্ড অঙ্কুশ যদি এ ব্যাপারে কিছু বলুন। না, বাট অন আ সিরিয়াস নোট আমি এটাই বলবো যে খুব ভালো একটা ইনিশিয়েটিভ পারিয়া। তো সবাই ভীষণ কষ্ট করে ছবিটা বানিয়েছে এবং আমরা জানি যে ছবিটা সবথেকে বেশি কষ্ট করে বানিয়েছে এবং কষ্টটা চলছে এখন। এই যে আমরা বসে আছি, এটা একটা বড় কষ্ট, কারণ আমরা চাই যে প্রতিটা মানুষ ছবিটা দেখুক এবং প্রতিটা মানুষের কাছে ছবিটা পৌঁছে যাক। তো 9th ফেব্রুয়ারি পারিয়া রিলিজ করছে, আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন এবং আমার কাছের বন্ধু বিক্রম চ্যাটার্জিকে অ্যাজ ইউজুয়াল খুবই ভালোবাসা দেবেন। আমার কাছের বন্ধু কাছে সিনেমা হলে আসছে, আপনারা সকল হ্যাঁ দূরের বন্ধু দূরে সিনেমা হলে আসছে, সবাই প্লিজ গিয়ে দেখবেন। খালি ফারিয়া বলে ফেলি, পারিয়া, সরি, হ্যাঁ পারিয়া, না ফারিয়া বলে ফেলি, পারিয়া, হ্যাঁ সরি। সকালে যেটা আজকে বলছিলে সেটা তুমি চাইলে এখানে ডিক্লেয়ার করতে পারো। না ঠিক আছে, হ্যাঁ ওইটা তুমি বলতে পারো। না ঠিক আছে, পরে বলবো। বলতে পারো। না টলি টাইম কি, এটা কি অন্য চ্যানেল নাকি? এটা অদ্ভুত, রাত 12টার পর দেখায় নাকি টলি টাইম? অদ্ভুত নয়, ভদ্র চ্যানেল একটা। না, আপনারা সবাই গিয়ে প্লিজ পারিয়া দেখুন এবং আমার মনে হয় ছবিটা সুপার ডুপার হিট হবে। অনেস্টলি আমি প্রথম দিন থেকে দেখেই বলেছিলাম এবং ও যেভাবে প্রমোশন করেছে, হ্যাটস অফ টু হিম। আর এই প্যাশনটার মধ্যে চিরকাল ছিল। ও সবসময় এটা মনে করতো যে ওর যদি কোনো দিন সিনেমা আসে সেটা জাস্ট কবে এলো কবে গেল বোঝা গেল না, কেউ জানতে পারলো না, এটাও নিতেই পারবে না। আমরা সবসময় মনে হয় যেন হয় না, একটা এমনভাবে আসবে যেন লোকে জানবে, গোটা বাংলা জানতে পারবে, ওই প্যাশনটাও চিরকাল ছিল। তাই জন্য এত অ্যাগ্রেসিভ প্রমোশন করছে আর আমার মনে হয় খুব ভালো হবে সিনেমাটা।